ও ছেলেরা জওয়ান যুবকেরা আল্লাহর নবী আজ থেকে 1550 বছর আগে হযরত আবু হুরায়রাকে বললেন, ও বাবা আবু হুরায়রা, আখিরি জামানায় শেষ জামানায় ইমাম মেহেদী আসার আগে মসজিদের উপর অত্যাচার হবে, মসজিদের উপরে জুলুম হবে। ও ছেলেরা জওয়ান যুবকেরা, ইউপিতে যোগী 242টা মসজিদে আজান বন্ধ করেছে, নামাজ পড়তে দেয় না, আজান দিতে দেয় না, তালা মেরে দিয়েছে। ও ছেলেরা জওয়ান যুবকেরা, ভারতের যে মসজিদে 520 বছর মাগরিবের আজান হয়েছে, ভারতের যে মসজিদে 100-200 নয় 520 বছর জুম্মার নামাজ হয়েছে, সেই মসজিদটা হলো বাবরি মসজিদ। সেই বাবরি মসজিদ ভেঙে আজকের মন্দির তৈরি হয়, মসজিদের ভেতরে মন্দির হচ্ছে। ভাইরা আমাদের কলিজা ফেটে যায়। তবে আজকের জলসাই বলে দিয়ে গেলাম, ওই মসজিদে যদি 520 বছর জুম্মার নামাজ যদি হয়ে থাকে, আমার আল্লাহ পাক একদিন ওই জায়গায় আমার আল্লাহ আরেকটা মসজিদ তৈরি করবেন। জোরে বলুন না সুবহান। বিশ্বাস আছে আল্লাহ পারে? দেখি কার কার বিশ্বাস আছে আল্লাহ পারে? জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। এই যুবকেরা, আমি তোমাদের কেন ডাকলাম? আমার জবানের কথা শোনো। আমার 172টা জলসা নেটে দেওয়া আছে, নেটে 172টা জলসা। এখানে বসে বসে খোলো, সব ওয়াজ পেয়ে যাবে। তবে নেটে ওয়াজ শোনা, ইউটিউবে ওয়াজ শোনা আর কাছে বসে ওয়াজ শোনা পার্থক্য আছে না নাই? ও ছেলেরা জওয়ান যুবকেরা, তোমাদের কেন দেখেছি মনে রেখো। 2 অক্ষরে বাবা, 2 অক্ষরে চাচা, 2 অক্ষরে খালা, 2 অক্ষরে মামা, 2 অক্ষরে নানা, 2 অক্ষরে দাদি, 1 অক্ষরে হলো মা। ওটা কোনোদিন 2 অক্ষর হবে না। এই যুবকেরা, তোমাদের কেন ডেকেছি? এই যুবকেরা, তোমরা মাকে জীবনে কষ্ট দিও না, মায়ের কাছ থেকে ব্যথা নিও না বাবা, মাকে অত্যাচার করো না, মাকে গালাগালি করো না। আল্লাহর নবী বলছেন, মা হলো 1 অক্ষরে, 2 অক্ষরে হলো বাবা। ও ছেলেরা জওয়ান যুবকেরা, আমার 21টা চাচা, আমার দাদর 21টা ছেলে, 17টা মেয়ে। ছোট হুজুর নাম শুনেন? 21টা ছেলে, 17টা মেয়ে, আমার দাদু ছোট হুজুর। ও ছেলেরা জওয়ান যুবকেরা, 21টা ছেলে, তাহলে 21টা চাচিমা। আমার চাচিমা কটা? 21টা। 20টা চাচিমা এখনো বেঁচে আছে। আল্লাহ হায়াত দিক। শুধু আমারই মা দুনিয়া থেকে চলে গেছে। মা হারানো যে কি জ্বালা, মা চলে যাওয়া যে কি কষ্ট, আমি কাসেম সিদ্দিকী হাড়ে বুঝতে পারি। ও ছেলেরা জওয়ান যুবকেরা, মা হারানো যে কি কষ্ট, মা চলে যাওয়া যে কি কষ্ট, যাদের দুনিয়া থেকে চলে গেছে সে ছাড়া আর কেউ বলতে পারবে না। ও যুবকেরা, জলসায় যখন বের হয়, জনম দুঃখিনী মা ফোন করে, বাবা কোথায় আছো? হাওড়া ব্রিজ পার হয়েছে না হওনি? বারাসাত পার হয়েছে না হওনি? বাবা কোথায় আছো? জলসায় উঠেছি, জলসা থেকে নেমেছি, রাত 2টোর সময় জনম দুঃখিনী মা ফোন করছে, বাবা কোথায় আছো? মা তুমি কি এখনো ঘুমাওনি? যাও ঘুমিয়ে পড়ো। আমি এই জলসা থেকে নামলাম, বাড়ি যেতে যেতে সকাল হয়ে যাবে, ভোর হয়ে যাবে, 4টে বেজে যাবে। আমি বাড়িতে গিয়ে তোমাকে ফোন করব, তুমি দরজাটা এসে খুলে দেবে। ও ছেলেরা জওয়ান যুবকেরা, জনম দুঃখিনী মাকে ঘুমোতে বলেছি, আর ভোর 4টের সময় দরজার কাছে গিয়ে দেখি জনম দুঃখিনী মা আমার দরজা খুলে বসে আছে। এ ছেলেরা জওয়ান যুবকেরা, আর কেউ ফোন করেনি বাবা, আর কেউ খাবার কথা জিজ্ঞাসা করেনি, আর কেউ দরজা খুলে রাখেনি। ও যুবকেরা,
মা চলে যাবে যখন তখন বুঝতে পারবে, এখন তুমি বুঝতে পারবে না। তাই তোমাদের হাত ধরে বলি, আল্লাহর নবী বলছেন যে মায়ের খেদমত করবে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বাচ্চাকে আরশে পাকে যাকে দাওয়াত করবে, আরশে পাকের নিচে আল্লাহ দাওয়াত করে ৭০,০০০ ফেরেশতা ওই বাচ্চার মেহমানদারি করবে। জোরে বলুন না সুবহান। একটু জোরে। এই যুবকেরা, তাই তোমাদের হাত ধরে বলে গেলাম এই জামানা হলো আখিরি জামানা, এই জামানার পরে আর কোনো জামানা আসবে না। আল্লাহর নবী বলছেন আখিরি জামানায় সেই জামানায় কোরআনের উপর অত্যাচার হবে। কোরআন পৃথিবীর কোন বৈজ্ঞানিক, ভারতের কোন মন্ত্রী, ভারতের কোন বাদশাহ আজ পর্যন্ত কোরআনের একটা অক্ষর কি ভুল দেখাতে পেরেছে? জোরে বলেন। জীবনে পারবে? কোনদিন পারবে? আজকে সেই কোরআনের উপর অত্যাচার হয়। ও যুবকেরা, তাই তোমাদের হাত ধরে বলে গেলাম আল্লাহর নবী বলছেন যে সময় কোরআনের উপর অত্যাচার হবে ওই জামানা হবে আখিরি জামানা, শেষ জামানা। পূর্ব মেদিনীপুর জেলা পাঁশকুড়া রেল গেটের পাশে ছোট হুজুর পীর কেবলা একটা মাদ্রাসা করেছেন। সেই মাদ্রাসা 22 দিন আগে কিছু আরএসএস এর বাচ্চারা মাদ্রাসাটাকে ভেঙে দিয়েছে, মাদ্রাসার কিছু ঘর পুড়িয়ে দিয়েছে। খবর পেয়ে আমি সেখানে গিয়েছিলাম, মাদ্রাসার কাছে গেলাম, কিছু মানুষদের বললাম যে ঘরগুলো পুড়ে গেছে সেই ঘরের ভেতরে চলো। ঘরের ভেতরে গেলাম, যে ঘরটার ভেতরে কোরআন শরীফ ছিল সেই ঘরটার ভেতরে প্রবেশ করলাম, যেখানে কোরআন গুলো রাখা ছিল সেই জায়গায় গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখি কোরআনের মোটা কভার পড়ে গেছে। তবে বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা আলা হুদাম মির রাব্বিহি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহি আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ও ভাইজানেরা, কোরআনের মোটা কভার পড়ে গেছে, তবে আল্লাহর বাণী আল্লাহ নিজে হিফাজতের সঙ্গে রেখেছেন। জোরে বলুন না সুবহান। হিফাজত করেছে কে? জোরে বলেন। আল্লাহ। তুমি তাল লাগাতে পারো? বাপ আপনাদের অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট তো একটু হচ্ছে। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আওয়াজ ঠিক হয়েছে? উনি চলে যাচ্ছে, কি আওয়াজ দিলেন? একটু মহব্বতের সঙ্গে তাকবীর দেন তো, নারে তাকবীর। এবার ঠিক আছে? অনেকটা ঠিক আছে। যার শেষ ভালো তার সব ভালো। যার শেষ ভালো তার সব কি গো। ওই শেষের সময় দেখবেন কিছু মানুষ ওই আজরাইল আসার আগে খেঁচাখেচি করে, গো 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 করে, খেঁচাখেচি, লাপালাপি, হুড়োহুড়ি। ইমাম সাহেব এসে দোয়া পড়ছে, কানে ফোন, কিচ্ছু হয়নি, খেঁচাখেচি করছে। তার মানে কি ও শেষ ভালো নয়। ও বিরাট জ্বালিয়েছে দুনিয়াতে, বিরাট জ্বালিয়েছে। ওই জন্য আল্লাহ পাক দেখাচ্ছে, দেখ যেমন জ্বালিয়েছিস তেমন লাফালাফি কর। আর যে দেখবেন ওই পড়লো আর মরলো, ভাববেন সে দুনিয়ায় ভালো মানুষ। ওই গো করলে কিন্তু খারাপ। আর মরণের পরে যার মুখ দেখবেন কিবলার দিকে ঘুরে গেছে, সে হলো জান্নাতি। লা শাক্কা, লা শাক্কা, কোনো সন্দেহ নেই সে জান্নাতি। আর যাকে দেখবেন ওই চুরিয়ে চুরিয়ে ঘোরাচ্ছে, ঘোর বাবা একটুখানি ঘুরে যাও, এই ঘোর বাবা, ও ঘোরে নেই। কেন বলুন তো? ও মসজিদের ধারে পাশে যায় না। আজান হতো ছুটতো, জলসা হচ্ছে ছুটে পালাচ্ছে। জলসায় বসবো কেন? জলসায় দাওয়াত দিয়েছি কাসেম সিদ্দিকে, ওয়াজ করবে চলে যাবে, আমরা কেন ওয়াজ শুনবো? ওদের মুখ ঘুরবে, টেনে হিঁচড়ে ঘোরাতে ঘোর, তারা ঘুরবি নি ঘোর।
কথা বুঝতে পেরেছেন? ও ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লাহর নবী আজ থেকে 1550 বছর আগে হযরতে আবু হুরায়রাকে বললেন, ও বাবা আবু হুরায়রা, যে জামানায় কোরআনের উপর অত্যাচার হবে, মসজিদের উপর অত্যাচার হবে, আলেমদের উপর অত্যাচার হবে, ওই জামানায় আমার আল্লাহ পাক 1000 2000 নয় 3000 গজব নাযিল করবে। যে জবানে আলেমদের উপর অত্যাচার হবে, ইমামদের উপরে হবে, কোরআনের উপরে হবে, নবীর উপরে হবে, নবীর উপরে, সেই জবানে আমার আল্লাহ পাক 1000 2000 নয় 3000 গজব পাঠাবে। 3000। নবীর কথা মিথ্যে না সত্য? জোরে বলেন। 3000 গজব আসবে। সবে 2টো গজব এসেছে, একটা করোনা, একটা ওমিক্রন। এখন বাকি আছে কত? 2998টা গজব বাকি আছে, আসবে। ও মুরব্বি আব্বা জানেরা, কটা ভ্যাকসিন দিয়েছো বাবা? 3টে। তাহলে 3000 যদি গজব আসে, কটা ভ্যাকসিন দিতে হবে? 9000 দিতে হবে। 3 তিরিকে কত? 9000 ভ্যাকসিন দিতে হবে। পাঁচাই চামড়া থাকবে, কাপড় খুলে ঘুরবে, ঠিক না? এই তো সবে খেলা শুরু হয়েছে। এই যে আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে রেখেছে করোনা থেকে, এটা ভাবতে হবে যে আল্লাহ পাকের নজর আমাদের উপরে আছে। কেউ আছে না? নাই। দেখি কার কার উপরে আল্লাহর নজর আছে। মাশাআল্লাহ, নারে তাকবীর। আর যতদিন আল্লাহর নজর থাকবে, নরেন্দ্র কোম্পানি কোনো কিছু ক্ষতি করতে পারবে? নরেন্দ্র কোম্পানি এই করোনার সময় কিছু মেয়েরা বোরকা পরতো, বোরকা। কলকাতার পিজি হসপিটালে বোরকা পরে গেছে, বারাসাতে হসপিটালে বোরকা পরে গেছে। ডাক্তারগুলো হাসতো, বোরকা পরেছে, খোলো বোরকা, খোলো বোরকা, খোলো। আর আল্লাহ এমন গজব দিয়েছে, ও শালারা এখন বোরকা পরে ঘুরছে। একটা ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, ও ডাক্তার সাহেব, আপনি যে ফিনি কাগজ পড়ে আছেন, মাথা থেকে পা পর্যন্ত ফিনি কাগজ, এই ফিনি কাগজ আপনি কতক্ষণ পড়ে থাকবেন? বলে, হুজুর আমার 8 ঘন্টা ডিউটি, আমি 8 ঘন্টার ভেতরে হঠাৎ যদি পিশাব লাগে কি করবে? বলে, হুজুর আমি প্যাম্পাস পড়ে আছি। আল্লাহ পাক ও শালাদেরকে প্যাম্পাস পরিয়ে দিয়েছে, তুমি কি পড়বে? আমি করোনার সময় দেগঙ্গা এসেছি, বেড়াচাপা এসেছি, খোসদেলপুরে এসেছি, গুমাতে এসেছি, নকফুল এসেছি, নকফুল কুচুলিয়া গ্রামে দোয়া করে গিয়েছি বাবা। ও ভাই জানেরা, বারাসাতে এসেছি, ডাক বাংলার মোড়ে, ডাক বাংলার মোড়ে। ওই ডাক বাংলার মোড়ে এসে দেখি একটা দোকান খোলা নাই, গাড়ি ঘোড়া চলছে না, কিছু পুলিশ বসে আছে। আমাকে দেখতে পেয়ে পুলিশগুলো এসে বলছে, হুজুর আপনি কোথায় যাবেন? আমি বললাম, বাবা আমি একটু দেগঙ্গায় যাব। বলে, হুজুর যেখানে খুশি যান, একটু আমাদের মাথায় ফুঁক দেন। এখানে দাঁড়িয়ে আছি, কি হবে না হবে, একটু আমাদের মাথায় ফুঁক দেন। আমি চিন্তা করলাম, আল্লাহ এরা ফুঁক চাইছে, এরা কাটা না গোটা। কি বলে ফুঁক দেব? কাঁটাদের দোয়া আলাদা, গোটাদের দোয়া আলাদা। পুলিশগুলো ফুঁক চাইছে। আমি চিন্তা করছি, আল্লাহ কি বলে আমি ফুঁক দেবো? চেন খুলে দেখবো, তাও টাকার উপায় নেই। বাপ, আমি যদি 9টায় উঠতে পারতাম, 9টায় খেলা হতো। ওয়াজ কি হবে, খেলা হতো। তো যাই হোক, তা আমি চিন্তা করলাম যে ফুঁক দিতে হবে বলছে কেন? কাঁটাদের দোয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহে সাফি, বিসমিল্লাহে কাফি, বিসমিল্লাহে মাফি, বিসমিল্লাহে মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বি লা গাফুরুর রহিম। বাড়িতে অত্যাচার হচ্ছে, স্বামী জ্বালাচ্ছে, স্বামী নামাজ পড়ে না, জ্বালায়, খিটির 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 করে, ছেলেগুলো খিটির খিটির করে। এই মায়েরা বোনেরা,
তোমাদের কাছে একটা দোয়া বলছি, তোমাদের স্বামীগুলো জ্বালায় ছেলেগুলো জ্বালায়, এই দোয়াটা পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহুবুনাহুম কাহুবিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই দোয়াটা পড়বে। ছেলে কাঁদছে, চিকচিকে কেঁদে উঠেছে, বাপ পড়ে হু হু করছে, হঠাৎ অজ্ঞান হয়ে গেছে, কি দোয়া পড়বে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কত দোয়া শিখবে, আর বেশি বলবো না, কারণ মৌলানা বসে আছে, শিখে ফেলবে, সব জানে মাশাআল্লাহ। এই কথা বুঝতে পারছেন না? পড়তে হবে, পড়লে আসলে ইনশাআল্লাহ কাজ হবে। আর গোটা ওদের বিসমিল্লাহ বলে ফুঁক দিবে, কোরআন শরীফের আয়াত পড়ে ফুঁক দিবে। যে কোরআন শরীফের আয়াত পড়ে ফুঁক দিবে তার ঈমান চলে যাবে। ওদের জন্য একটা দোয়া আছে, কি দোয়া? আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল, আল ইসলামু নূরুন আল কুফরু যুলুমাত। বিসমিল্লাহ বলেছি, হ্যাঁ? কোরআন শরীফের কোন আয়াত এটা? না। আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল, আল ইসলামু নূরুন আল কুফরু যুলুমাত। আমি ওটাকে বলছি, ভাই ফুঁক দেবো তো বলছি, তোমাদের নামটা কি বলো তো? বলে হুজুর আমার নাম আঙ্কুর শ্রীবাস্তব। আমি মাল তো গোটা, একটু ফুঁক দিয়ে দিই। আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল, আল ইসলামু নূরুন আল কুফরু যুলুমাত। ফুঁক দিয়েছে, আমাকে বলছে হুজুর মাস্ক পরেন না কেন? মাস্ক কি পড়তে বলছে? মাস্ক, স্যানিটাইজার মাখেন না? ওই সময় হাতটা ধরে বললাম, ও বারাসাত থানার পুলিশ রে, আমি মাস্ক পরে আছি, তুমি দেখতে পাচ্ছ না? আমি স্যানিটাইজার মেখে আছি, তুমি বুঝতে পারছো না? আজ থেকে 1550 বছর আগে আমার রাসূলুল্লাহ একটা স্যানিটাইজার মাখিয়ে দিয়েছেন, যে স্যানিটাইজারের নাম হলো উযু। আমরা উযু করে দাঁড়িয়ে যাব, খোদার কসম আমাদের কাছ থেকে 200 হাত ধরে করোনা থাকবে। জোরে বলুন না সুবহান। উজুর উপর একটা ফজিলত আছে না নাই? ফজিলত আছে না নাই? কি গো নাই? বাপ দেখে একটু তাকবীর দিত না রে, তাকবীর। একজন বাঁশে হালাম দিয়ে ঘুমোচ্ছে, প্রথম থেকে নিয়ত করে এসেছে আমি বাঁশ ছাড়া বসবো না, কারণ ওখানে বসতে গেলে একটু হেলান দেওয়া যাবে, একটু ঘুমটাও হবে, একটু মহাপতের সঙ্গে তাকবীর দেন তো না রে, তাকবীর। তকবীরটা ঠিক হয়েছে, একটু বুঝে সুঝে তকবীর দিতে হবে। কি গো এই আপনারা আমার ফুরফুরা শরীফ, আমার দাদা হুজুর, আপনার দাদা পীরকে আপনারা ভালোবাসেন? দেখি কারা কারা ভালোবাসে। এটা সবাই ভালোবাসে রে। আমার কিছু কিছু মানুষ বলে, তোমরা এত দাদা হুজুর কেন করো? তোর নানিকে জিজ্ঞাসা করবি কেন করে? খবর নিয়ে দেখ তোর নানা আমার ছোট হুজুরের মুরিদ, খবর নিয়ে দেখ তোর দাদু আমার মেজ হুজুরের মুরিদ। ঠিক না বেটা? এখানে অনেক মানুষ বসে আছে, ইনার আব্বা, আপনাদের আব্বা বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুরকে দেখেছে। বসিরহাটের আল্লামা হুজুরকে দেখেন? ইনার আব্বা দেখেছে, ইনার দাদু দেখেছে। তেনাদের সঙ্গে আল্লাহ পাক একটা জয়েন করিয়ে দিয়েছে। আবার কিছু কিছু মানুষ বলে, তো দাদা পীরের কোনো পরিচয় নেই, তো দাদা হুজুরের কোনো পরিচয় নেই। এই যুবকেরা দাদা পীর নাম শুনেছো বাবা, চোখে দেখলে না। ও মায়েরা, বোনেরা, বেটিরা, তোমার দাদা পীরের একটু পরিচয় নাও, পরিচয়। আমার নাম হলো কাসেম সিদ্দিকী, আমার আব্বা জানের নাম আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী, আমার দাদার নাম জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর, আমার পরদাদার নাম আবু বকর সিদ্দিক দাদা হুজুর। দাদা হুজুরের আব্বার নাম হযরত আব্দুল মুক্তাদির সিদ্দিকী, দাদা হুজুরের দাদার নাম মনসুর বগদাদি, দাদা হুজুরের পরদাদার নাম মুস্তাফা মাদানী, মেদিনীপুর টাউনে শুয়ে আছেন। দাদা হুজুরের পরদাদা শেরে মাস্তান হারে বারেশা, দিল্লির জামে মসজিদের সিঁড়ির তলায় শুয়ে আছেন। দাদা হুজুরের পরদাদা হযরত হাসান বসরি, ইরাকের জমিনে কারবালাতে শুয়ে আছেন। দাদা হুজুরের পরদাদা হযরত
হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের একজন সাহাবা মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে শুয়ে আছেন দাদা হুজুরের বড় দাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা দাদা হুজুরের বড় দাদা হযরতে খুবাইর রাদিয়াল্লাহু তাআলা দাদা হুজুরের বড় দাদা হযরতে সুনাইদ রাদিয়াল্লাহু তাআলা দাদা হুজুরের বড় দাদা আমার রাসূল পাকের প্রধান সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক জোরে বলুন না সুবহান। পরিচয় আছে না? পরিচয় নাই? তাহলে দাদা পীরের বংশের পরিচয় আজকে কাসেম সিদ্দিকী দিয়ে গেল। আজ থেকে কিছুদিন আগে আমার এক চাচা ইন্তেকাল করেছেন পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী, যিনি হলেন আমাদের বড় চাচা, আর আমার আব্বা হলেন মেজ হুজুর। তিনি এখন বর্তমানে মেজ, ও ছেলেরা জওয়ান যুবকেরা আমার পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী। কেউ আপনার নাম শোনেন না? কিছুদিন আগে ইন্তেকাল করেছে বাবা। তিনার গোসল দিয়ে জানাজা পড়িয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। খাটিয়া টেনে 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 ছোট হুজুরের মাজারে নিয়ে যাওয়া হলো। ও ভাইজানেরা, কবরের পাশে লাশ রাখা হয়েছে। কবরের কাছে গিয়ে দেখি 1 থেকে 1.5 হাত পানি। কবরে পানি উঠেছে 1 থেকে 1.5 হাত পানি। মনটা হলো আহারে, বাপটাকে পানিতে কি করে শোয়াই, 2 বালতি পানি তুলে দিলে মনে হয় ভালো হতো, কি 5 বস্তা বালি দিলে মনে হয় ভালো হতো। মনের ভেতরে ভাবি, এমন সময় লাশটা হাতের কাছে এসে গেল। আস্তে আস্তে কবরে নামিয়ে দেয়া হলো। কবরে পিঠ ঢাকার সঙ্গে সঙ্গে আল্লাহর অসীম কুদরতে, আল্লাহর অসীম মেহেরবানিতে ওই কবরের পানিটাকে আমার আল্লাহ চুম্বকের মতো টেনে শুকিয়ে দিলেন। জোরে বলুন না সুবহান। নিজের চোখে দেখা গল্প বলছি, নবীর মাহফিলে বসে বসছি, পিঠ ঢাকলো, পানি শুকিয়ে গেল। বুঝতে পারছেন? বালতি করে পানি তোলা হয়েছে ঘন্টা 1.5 আগে, শুধু পানি জমে যাচ্ছে, পুরো কবর ভর্তি পানি। বালতি ছেঁচে 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 পানি, কত পানি শুকোবে। লাস্টে আমার আব্বা যান, তিনি এখন বর্তমান ফুরফুরার মুরব্বী, আমার আব্বা, যিনার বয়স 81 বছর। তিনি বলছেন, কেন পানি শুকোচ্ছ? থাক না, পানি ভাসিয়ে দাও। আমার বড় ভাইকে পানিতে শুইয়ে দিবে, দেখো না কি করে। আবার না বাবু না কবর। আমার আব্বা হুজুর পীর কেবলা বলছেন, শোনো, যারা পৌষ মাসে ফজরের নামাজের আগে উজু করবে, যারা ওয়াক্তের মাসে ফজরের নামাজের আগে উজু করবে, যারা মাঘ মাসে ফজরের নামাজের পরে আগে উজু করবে, খোদার কসম তাদের কবরে পানি থাকবে না। তারা পানি ঘেটে ঘেটে, ঠান্ডায় পানি ঘেটে ঘেটে আল্লাহকে রাজি করে ফেলেছে, আল্লাহকে রাজি করে ফেলেছে। পানি শুকিয়েছে, শুনতে পাচ্ছেন? মহাপদ অন্তর থেকে বেরোবে। অনেক দল মত বেরোবে, দলের কোনো হিসাব নেই। 73টা দল বেরোবে। আমার নবীর উম্মত উম্মতিদের ভেতরে 73টা দল বেরোবে। একটা দল হবে জান্নাতি, 72টা হবে জাহান্নামী। ওই 72টার ভেতরে টুপি, দাড়ি, তসবিহ, নামাজ, পীর, পীর সাহেব, দরবেশ সাহেব, নামাজি সবাই জাহান্নামে যাবে। একটা দল হবে জান্নাতি, যে দলের নাম আমার আল্লাহ বলেছেন আহলে সুন্নাতুল জামাতের দল। শুনতে পাচ্ছেন না? আহলে সুন্নাতুল জামাতের দল। মায়েরা, বোনেদেরকে বলছি, বাপ যারা পড়াশোনা করছো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না, 1 ওয়াক্ত পড়ো। হয় মাগরিব পড়ো, না রে ঈশা পড়ো, না রে ফজর পড়ো, না রে জোহর পড়ো, না রে আসর পড়ো, 1 ওয়াক্ত পড়ো। আর যখনই তুমি নামাজ পাঠি বিচবে, আল্লাহু আকবার বলবে, ওই নামাজ পাঠিতে আল্লাহ একটা ম্যাগনেট রেখেছে, ম্যাগনেট চুম্বক। ওই আজান হলেই তোমার বুকের ভেতরে তোরপাল হবে। জি, মাগরিবের আজানটা হয়ে গেল, নামাজটা পড়িলি, তোমাকে নামাজ পাঠি বিচতে মন যাবে। আগে ঘেঁষো, তবে তো চুম্বক ধরবে। ঠিক না?
আগে ঘেঁষো, শুধু বলছে নামাজ পড়ো। কবে পড়বে? মসজিদে যাও, নামাজ পড়তে হবে না। 5 বার শুধু মসজিদে বসবে, 5 মিনিট করে বসে চলে যাবে, নামাজ পড়তে হবে। 5 মিনিট করে মসজিদে বসবে, চলে চলে দেখবে অটোমেটিক টান চুম্বক লেগে গেছে। বাপ তোমাদের হাত ধরে বলে দিচ্ছি, আল্লাহর কাবা ঘরকে বেইজ্জতি করছে। আল্লাহর কাবা ঘর শুনতে পাচ্ছেন না? আল্লাহর কাবা ঘরকে বেইজ্জতি করছে কে? ইসরাইল। পৃথিবীতে একটা দেশ, যে দেশের মানুষরা আল্লাহকে খোদা বলে মানে না, রাসূলকে নবী বলে মানে না, যারা হলো ইহুদি, সেই দেশটা হলো ইসরাইল। সেই দেশের বাদশা একটা গেম বের করেছে, গেম, যে গেমটার নাম দিয়েছে পাবজি। একটা গেম বের করেছে, যে গেমটার নাম দিয়েছে ফ্রি ফায়ার। আল্লাহর কাবা ঘরের ভেতরে 5 জনকে বন্দুকগুলি দাঁড় করিয়েছে। একজন নাম দিয়েছে আবু বকর, একজন নাম দিয়েছে ওমর, একজন নাম দিয়েছে শেরে খুদা আলী, একজন নাম দিয়েছে উসমান গনি, একজন নাম দিয়েছে হযরতে বেলাল। আর কাবা ঘরের পাশে একটা কাঁচের ঘর আছে, যে ঘরটার নাম হলো মাকামি ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে দাঁড়িয়ে কাবা ঘরটাকে নির্মাণ করেছিল, সেই পাথরটার নাম হলো মাকামি ইব্রাহিম। ওই মাকাম ইব্রাহিমের কাছে আবার 5 জনকে বন্দুকলে দাঁড় করিয়েছে, বন্দুক ধরে আছে। নাম দিয়েছে কি? হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম। বন্দুক দিয়েছে, বন্দুক দিয়ে বলছে ওই কাবা ঘরের ভেতরে আছে আবু বকর, গুলি কর। ধাম ধাম করে গুলি করছে। আর আবু বকরকে বলছে মাকাম ইব্রাহিমে নূহ নবী আছে, গুলি কর গুলি কর। ও গুলি করছে। যে আবু বকরকে আমার আল্লাহ দুনিয়াতে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা করেছে, যে ওমর ফারুককে আল্লাহ দুনিয়াতে জান্নাতি বলে ঘোষণা করেছে, যে আলীকে আমার আল্লাহ দুনিয়াতে জান্নাতি বলে ঘোষণা করেছে, আর আপনার ছেলে ওই মাচাই বসে, রাস্তার পাশে বসে, ঘরের ছাদের মাথায় উঠে গেম খেলছে। কাকে গুলি করছে? কাকে? পাবজি গেম খেলছে, কাকে গুলি করছে? ফ্রি ফায়ার গেম খেলছে, কাকে গুলি করছে? ও আদমকে গুলি করছে, ও আবু বকরকে গুলি করছে, ও ওমর ফারুককে গুলি করছে, ও গুলি করছে শেরে খোদা আলীকে। এই আপনার ছেলে যদি আবু বকরকে গুলি করে, আপনার ছেলে যদি আদম আলাইহিস সালামকে গুলি করে, আপনার ছেলে জীবনে জান্নাতে যেতে পারবে? জীবনে বড় হতে পারবে? জীবনে কিছু করতে পারবে? হযরত ইমাম গাজ্জালি বলছেন, যে আবু বকরকে বেইজ্জতি করে, যে আদম আলাইহিস সালামকে বেইজ্জতি করে, আমার আল্লাহ তাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ দিয়ে আল্লাহ তাকে দুনিয়া থেকে তুলে দেয়। ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ, বিমার। হঠাৎ দেখবেন ক্যান্সার হয়ে গেছে, হঠাৎ দেখবেন হার্ট অ্যাটাক করে মরে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি গো, ছেলে আছে তারা খেলে। আজকের এই জলসায় তোমাদের হাত ধরে বলছি, বাপ ওই পাবজি গেম আর খেলো না, ফ্রি ফায়ার আর গেম খেলো না। কাকে গুলি করছো? আবু বকরকে গুলি করছো, কাবা ঘরকে বেইজ্জতি করছো। তোমার ভালো হবে? আমি সিদ্দিকী বংশের ছেলে বলে গেলাম, তুমি জীবনে বড় হতে পারবে না। আল্লাহ তোমাকে দুনিয়া থেকে তাড়াতাড়ি তুলে নেবে। ফোন করে বলবে, আমি তো ফোন নাম্বার দিয়ে যাব মাইকে, ফোন করে বলবে হুজুর এটা কি হলো, আমার ছেলেটা হঠাৎ মারা গেল কেন? মারা যাবে না, সে সারা জীবন কাবা ঘরকে বেইজ্জতি করলো। কি গো ভুল বলছি? এই মাহফিলে যদি কেউ থাকো যে হুজুর আমি খেলি আর খেলবো নি, তওবা করব, যদি কোনো ছেলে তওবা করে, আপনারা খুশি? দেখি কারা কারা খুশি? খুশি? তো কারা কারা এই পাবজি গেমটা খেলে, কারা কারা ফ্রি ফায়ার গেমটা খেলে, একটু হাত তুলে দেখান তো দেখি, যে হুজুর আমি খেলি আর খেলবো না, তওবা করব, আর জীবনে খেলবো নি, তওবা করব। কেউ আছেন? বাঁচতে যদি চান হাত তোলেন। আমি আবু বকর সিদ্দিকের বংশধর বলে গেলাম, বাঁচতে যদি চাও। এই হাত তুলেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই খুব ভালো ছেলে। হ্যাঁ খেলেছি হুজুর, কি করব, শয়তানের পাল্লায় পড়ে খেলেছি। আর কেউ আছে?
হুজুর আমি খেলিয়েছি তওবা করব। এই হাত তোলো, মাশাআল্লাহ আরেকটা ছেলে, ওই আরেকটা বাচ্চা হাত তুলেছে, হাত তোলো। আর কে আছে? এই যে আরেকটা ছেলে, মাশাআল্লাহ আর কেউ আছে? এই হাত তোলো। কারা কারা খেলে? এই ও খেলে, ও খেলে, তুমি খেলো, ওর পিছনটা খেলে। হ্যাঁ খেলুনি তো, খেলো। হাত তোলো, হাত তোলো। বাবা আর কেউ খেলে? হাত তোলো, তাড়াতাড়ি বলো, আমি তওবা পড়ব, এখনই দোয়া করব, শেষ করব, আমার টাইম শেষ। 12টা পর্যন্ত টাইম, 12টা 10, এখনই শেষ করব। আর কেউ আছেন? হাত তোলেন যে হুজুর আমি খেলি আর খেলবো না। যদি 9টায় উঠতে পারতাম, 9টায় এখানে 50টা ছেলে হাত তুলতো, 50 ছেলে হাত তুলতো। এই পিছনে আর কি আছে? হাত তোলেন যে হুজুর আমি খেলি আর খেলবো না, পাবজি গেম আর ফ্রি ফায়ার গেম খেলবো না। কেউ আছে? তোমাদের ভেতরে কেউ আছে খেলেন? আর কেউ আছে? এই যারা যারা খেলেন উঠে দাঁড়ান তো, আমি তওবা পড়ব। তওবা পড়তে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তওবা পড়তে হয়। হাত তোলেন, উঠে দাঁড়ান। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন। এই এখানে এই 7টা ছেলে যদি তওবা পড়ে, আপনারা খুশি? দেখি কারা কারা খুশি। মাশাআল্লাহ, নারে তাকবীর। কি সুন্দর ছেলে বলো তো, লাল টুকটুকে ছেলে, এটা আমার মতো ফর্সা। এদিকে হ্যাঁ হাত বাড়াও। এই 1.5 ফুট ছেলে আর 2.5 হাত লম্বা মোবাইল চাগায় কি করে? এই কুটুন ছেলেও খেলে, মাশাআল্লাহ। ওদিকে দাঁড়াও। এই তওবা পড়বে, তওবা পড়বে। আর তওবা পড়লে খুশি হবে কে? আর আল্লাহকে খুশি করার পরে যদি ফের খেলো, নারাজ হবে কে? দুঃখ পাবে কে? আল্লাহ। খবরদার, তওবা করেছো, কাসেম সিদ্দিকী, আবু বকর সিদ্দিকের আওলাদের সামনে দাঁড়িয়ে তওবা করছো আল্লাহকে খুশি করার জন্য। আমি যা বলি পড়েন, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামমি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা খুশি? দেখি কারা কারা খুশি। এই আমার কাছে এসো, আমার হাতে হাতে ওয়াদা করে যাও। সবাই এসো আমার পাশে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। এই তুই মাদ্রাসায় পড়ো না? মাশাআল্লাহ। তোমার নাম কি? এটা খুব ডেঞ্জারাস করছি, একটু লাভালাভি বেশি করে। হ্যাঁ মাশাআল্লাহ। এই আপনারা খুশি না? এরা আমার হাতে হাতে বললো, আমার বিশ্বাস এরা জীবনে আর খেলবে না, এটা আমার বিশ্বাস। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন মারহাবা, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। বাবে যে জলসা হচ্ছে, কারা কারা খুশি একটু হাতে দেখান তো দেখি। একটু পরিবর্তন হয়েছে। মুসলমান খুব হুচুকে বাংলা, শুধু ছোটে বলে ছুটছিস কেন? বলে হুজুর ও ছুটছে। হারাম করতে তুই কেন ছুটছিস? বলে হুজুর ও ছুটছে, ও ছুটছে বলে ইও ছুটছে। ও জানে না ইও জানে না, শুধু ছুটিয়ে দিচ্ছে। একটু বুঝে সুঝে ছোট। আপনার এখানে থানা আছে, থানা নাম কি? স্বরূপনগর থানা। কালকে সকালে থানায় যাবেন বেড়াতে।
বেড়াতে। ওসিকে জিজ্ঞাসা করবেন, ওসি সাহেব কাসেম সিদ্দিকী আমাদেরকে পাঠিয়েছে, কেন আজকে দুপুরবেলা আমার সঙ্গে দুবার কথা হয়েছে ফোনে, ওসির সঙ্গে। তো ওনাকে বলবেন কাসেম সিদ্দিকী আমাদেরকে পাঠিয়েছে। বলে কেন বলো তো? উনি পাঠিয়েছে। বলে স্যার এই থানায় মোট পুলিশ কর্মচারী কতজন আছে? পুলিশ কর্মচারী কতজন? বলবে 30 জন। বলে স্যার 30টার মধ্যে কটা কাটা আর কটা গোটা? বলবে 2টো কাটা, বাকি সব গোটা। কারেন্টের অফিসে যান, সেখানে সব গোটা, কাটা নেই। থানার বড় বাবু গোটা, মেজ বাবু গোটা, ছোট বাবু গোটা, বিডিও গোটা, সিআই গোটা, এসডিপিও গোটা, এসডিও গোটা, অ্যাডিশনাল এসপি গোটা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গোটা, এসপি গোটা, এমএলএ গোটা, এমপি গোটা। আর মারামারি জায়গায় ওটা আসতে হচ্ছে কেন? জোরে বলো। কাটা। মারামারি জায়গায় রেখেছে মুসলমানদের, মুসলমানদের রেখেছে। ওই জন্য হাত ধরে বলছি বাপ, একটু বুঝে সুঝে হাত ধরতে। ওই জন্য ফুরফুরা দরবার শরীফ থেকে আমরা দুজনকে মাঠে নামিয়ে দিয়েছি, দুজনকে মাঠে নামিয়ে রেখেছি। তোরা খেয়াল, দরকার হয় আমরাও আছি তোদের পাশে। ওই জন্য বলবো বাপ, সারা জীবন খেলবে। রেফারি হবার শখ হয় না? যে রেফারি হবে, রেফারি হবার শখ হয় না? সারা জীবন খেলবে, সারা জীবন তোমাদেরকে তেজপাতা ভাববে। তেজপাতা, তেজপাতা, বুঝতে পারুনি? বোঝো আমার কথাটা। তবে আগামী বছর জলসা হবে। আল্লাহর একটা বান্দা আছেন, হুজুর আগামী বছর জলসা তাবারুকের জন্য আমি 2000 টাকা দেব। এই জলসা তাবারুকের জন্য আমি 2000 টাকা আগামী বছর জলসা যে তাবারুক হবে, আমি 2000 টাকা আমার মা ইন্তেকাল করেছে, মায়ের নামে দেব। আমার আব্বা ইন্তেকাল করেছে, আব্বার নামে আমি 2000 টাকা দেব। একটু তাড়াতাড়ি বলে। 2000 টাকা চেয়েছি হুজুর, আমি 2000 টাকা। আমার মা ইন্তেকাল করেছে, মায়ের নামে এই নবী দিবস, নবী জলসা হবে, কোরআনের কথা হবে, নায়েবে নবীদের কথা হবে, ওয়ারাসাতুল আম্বিয়াদের কথা হবে। 2000 টাকা দেওয়ার মতো কেউ আছে? আগামী বছর আল্লাহ দিওয়াই দিয়ে দিবেন, কেউ আছে? ওই রাজু সাহাজি কই? ও রাজু সাহাজি আপনার চাচা, মাশাআল্লাহ। উনি 2000 টাকা দিবে। একটু জোরে বলুন না মারহাবা। একটু আস্তে বলেন মারহাবা। আর একটু আস্তে বলেন। ও আস্তে বলে জোরে হয়, বিরাট ব্যাপার। বাবাজি আর কেউ আছেন 2000 টাকা? 2000 টাকা দিবার মতো কেউ আছেন? হুজুর 2000 টাকা আগামী বছর জলসায় আমি দেব। আল্লাহর কোন বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলেন হুজুর 2000 টাকা আগামী বছর জলসায় আমি দেব। এই উঠে যাচ্ছি না রে ছেলে, এত উঠে পালাচ্ছি। ওনার নাম ধরে চাইছি, এতক্ষণ পিশাব লাগেনি, আর এই সময় পিশাব লেগে গেল। যাও, কিডনির প্রবলেম হবে, যাও। হ্যাঁ, বাথরুমে যেতে যেতে পিশাব হয়ে যাবে, যাও। নবীর কথা হচ্ছে, একটু চাঁদা তুলছি, ওনার পিশাব লেগে গেল। এতক্ষণ লাগেনি, হঠাৎ লেগে গেল। আর তোমার কি একসঙ্গে 4 জনের লাগে না? বলা কথা ছিল তোর লাগলে আমারও লাগবে। কি পাগল লোক বলো তো। বাবাজি আছেন 2000 টাকা আগামী বছর? খোদার পাগল কেউ আছেন? চাঁদা তুলতে হয় 9টা থেকে 11টার ভেতরে। চাঁদা তুলতে হয় কখন? 9টা থেকে 11টা। আর এই ঘুমোবার সময় চাঁদা ওঠে, আর বক্তা রেখেছো এমন, সব লোক উঠে পালিয়ে গেল। আর লাস্টে হুজুরকে ধরলে, কেন হুজুর বাঁচাবে নাকি? হুজুর বাঁচাবে? তোমরা তো জানো এই বনগা এলাকার লোক, এই গোমা এলাকার লোক, এই উত্তর 24 পরগনার লোক 12টা বাজলে আর 11টা বাজলে কেউ থাকে না, সব পালায়। কেন? চাষবাস করে, মাঠে ঘাটে সবজি করে, সকালে উঠে ছুটতে হয় মাঠে। তোমার মতো কি? তুমি তো বেকার ছেলে, তুমি তো 10টায় ঘুম থেকে উঠবে, এমন ঘুমোবে, লুঙ্গি একদিকে ও একদিকে। ঠিক না? এসব তো কাজ
জলসা শেষ করতে 12টার ভেতরে কি 1টার ভেতরে। আর বক্তা তখন রাখতে হয়, ভালো ভালো বক্তা রাখতে হয়। ওই ঝিমুনো বক্তা হলে ভালো হবে। বাবাজি আছে, চাঁদা তুলতে হয় 9টা থেকে 11টার ভেতরে। আমরা তো সব জায়গায় চাঁদা তুলি 9টা থেকে 11টার ভেতরে। বাবাজি আর কেউ আছেন 2000 টাকা। আগামী বছর জলসা হবে, আল্লাহর বান্দা আছেন, নবীর পাগল কেউ আছেন, 2000 টাকা চেয়েছে। একটু হাত তুলে বলেন, হুজুর আমি আগামী বছর জলসা তাবারুকের জন্য আমি 2000 টাকা দেব। মেয়ের বাপে কোনো দিন, তারপর তো মেয়েরা দিবে। বাবাজি আর কেউ আছেন, হুজুর আগামী বছর জলসাই আমি 2000 টাকা চেয়েছি। আমি গরুও চাইনি, ছাগলও চাইনি, আর 5000 টাকাও চাইনি। 2000 টাকা দিবার ক্ষমতা এখানে অনেকজনের আছে। আর একজন আছেন, হুজুর আমি 2000 টাকা দেবো। আর একজন একটু হাতটা উঁচু করে বলেন, হুজুর আমার মা ইন্তেকাল করেছে, আমার মায়ের নামে আমি 2000 টাকা দেবো। আর একজন আছেন, আর একটা খোদার পাগল কেউ আছেন 2000 টাকা। আর একজন একটু হাত তুলে বলেন 2000 টাকা চেয়েছে। রাসূলের পাগল কেউ আছেন, হুজুর আমি 2000 টাকা পারবো না, আমি 1000 টাকা দেবো। 1000 টাকা চেয়েছি। কেউ আছেন? কোন যুবক ভাই আছেন? কি নাম? আলিম বিশ্বাস। এভাবে লেখে, বাইরে থাকে, বিদেশে থাকে। আমার আলিম ভাই তিনি 1000 টাকা দেবে। একটু জোরে বলুন না মারহাবা, একটু নারে তাকবীর। আর একজন আছেন 1000। মায়েরা, বোনেরা, বেটিরা ওই হাত তুলেছে। কি নাম? ওনার নামটা কি বলো? একদম পিছনে হাত তোলেন একবার। হ্যাঁ, কামারুল মন্ডল, উনি 1000 টাকা দেবে। একটু জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, কবুল করেন মনের কামনা, কবুল করেন, কবুল করেন মনের বাসনা। আল্লাহ পাক আপনার খানা খাবার দরজা না দেখিয়ে, আমার রাসূল পাকের সবুজ গম্বুজ না দেখিয়ে এই দানকারীদের মত দিবেন না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। রাজ্জাক বিশ্বাস 1000 টাকা দেবে। একটু জোরে বলুন না মারহাবা। একটা খাতা পেন নিয়ে মেয়েদের কাছে, খাতা পেন নিয়ে মেয়েদের কাছে। মায়েরা, বোনেরা, বেটিরা আগামী বছর জলসা হবে। কেউ আছেন 1000 টাকা দিবার মতো? আপনার পীরের বাচ্চা চাইছে, আপনার পীরের আওলাদ চাইছে 1000 টাকা। আছেন খোদার পাগল, নবীর পাগল কেউ আছেন? 1000 টাকা চাইছে। লগত আমি এখন চাইছি না, এখন বলতে পারবো না। বাবাজি আছেন 1000 টাকা। আছেন খোদার পাগল 1000। আগামী বছর জলসা হবে, একটু তাড়াতাড়ি বলেন 1000 টাকা। এখনই দোয়া করুন, বেশিক্ষণ আমি চাইতে পারবো না। হাওড়া জেলায় একবার বললে 10 জন হাত তোলে। হাওড়া জেলায়, হুগলি জেলায় শুধু একবার মুখ দিয়ে বলে দিই, বাবা 1000 টাকা করে 20 জন আছো, হাত তুলে দেন। বাবা 2000 টাকা করে 20 জন আছো, হাত তুলে দেন। 5000 টাকা করে 10 জন আছো, হাত তুলে দেন। তারাও তো আলু চাষ করে, তারাও তো সবজি চাষ করে, হুগলি জেলার লোক। বাবাজি আছেন 1000 টাকা চাইছে। দিতে পারেন আর নাই পারেন, ঝোঁকের মাথায় হাত তুললেও হবে। হ্যাঁ, কি বলবো, এছাড়া তো কোনো উপায় নেই। বাবাজি আছেন 1000। খোদার পাগল কেউ আছেন? 1000 টাকা চাইছে। এসব চাঁদা তো আপনি তুলতে পারতেন, 9টার সময় ছিল। তাতে কি হয়েছে? 9টায় তুলতে পারতেন, আধ ঘন্টা তুললে তো কত মানুষ হয়ে যেত। এখন শেষে চাঁদা উঠে দেখেন আমি এত চিল্লাচ্ছি, আমি কি পকেট থেকে ধরলে? হ্যাঁ, পকেট থেকে বের করলে চলে আসবো নাকি? হ্যাঁ, এখানে তো চাঁদা তুলতে হয় 9টা থেকে 10টার ভেতরে চাঁদা তুলে নিতে হয়। কি গো বাবাজি 1000 টাকা দিবার মতো আর কেউ আছেন? একটু হাতটা তুলে বলে, মায়েরা, বোনেরা, বেটিরা 1000 টাকা চাইছে। 1000 টাকা চাইছে। একটু তাড়াতাড়ি বলেন, একটু দোয়া করব। আমার পরে আমিনী সাহেব আছে, আব্দুল্লাহ আমিনী, আখেরি দোয়া করবে। আমি ছোট্ট দোয়া করব, ইনি লম্বা চওড়া করে করবে। আমি তো
দিচ্ছে কেউ, আমি কি করে বলি? তোমাদের মতো তো কঞ্জুস পৃথিবীতে কেউ না। তোমাদের বউগুলো তোমাদের নিয়ে চলে কি করে? হ্যাঁ, বউয়ের হাতে তো জীবনে মনে হয় 10 টাকা দিন। বাবাজি 500 টাকা দিবার মতো কেউ আছেন আগামী বছর? 500 টাকা। মায়েরা, বোনেরা, বেটিরা, তোমরা কিছু কিছু দাও, এরা দিবে না। আজ থেকে চুরি করবে আর কি করবে? সারজিনা খান 500 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। বাবাজি আর কেউ আছেন 500 টাকা? যুবক ভাইরা কেউ আছেন 500 টাকা? হুমায়ুন বিশ্বাস কোথায় উনি? ওই তো 1000 টাকা দেবেন। এই হুমায়ুন ভাইকে আপনারা চেনেন? চেনেন না? দেখি কারা কারা চেনে হুমায়ুন ভাইকে? এই হাত তুলেন, কারা কারা চেনেন? হাত তুলেন। এই হুমায়ুন ভাই 1000 টাকা দিবে, আপনারা খুশি? খুশি? আমি তো খুশি না। আচ্ছা, উনি যদি 2000 টাকা দেয়, ওনার জন্য কারা কারা দোয়া করবে? হাত রাখা করতে দোয়া করবে। এরা হাতও তুলতে চাইনি, এত খরচ কি করবেন? দোয়া করে বলছে 2000 টাকা দিলে। হুমায়ুন ভাই দোয়া ফাঁসকালে হবে না, আমিও দোয়া করবো ইনশাআল্লাহ। কি করবে? যাক মাশাআল্লাহ দিবে। এই তুই চুপ কর তো, দিবে তো আল্লাহ। আচ্ছা, যিনি লিখালিখি করছে ওনাকে কেউ চেনে? ওনারটা ধরে যাবে। এনাকে চেনেন কি যে লিখালিখি করছে? চেনেন না? দেখি কারা কারা চেনেন? ইনি কিছু দিবেন? সকলে সর্বনাশ করছে। আপনার নাম আমার হুমায়ুন ভাই, আমাদের সকলের মহব্বতে উনি 2000 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। বাবাজি আর কেউ আছেন 500 টাকা? ছেলেরা, যুবকেরা কেউ আছেন? এত সুন্দর বেহেশতের বাগান কায়েম করেছো। রবিউল সরদার 1000 টাকা দেবে, একটু জোরে বলুন না মারহাবা। 500 টাকা দেবে, কি নাম ওনার? নাম মুক্তার বিশ্বাস। দাদা হুজুর পীর কেবলার আব্বার নাম আব্দুল মুক্তাদির সিদ্দিকী, খুব সুন্দর নাম। 500 টাকা দেবে, একটু জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। আরশেদ বিশ্বাস 500 টাকা দেবে, একটু জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। বাবাজি আর কেউ আছেন 500 টাকা? 500 টাকা দিবার মতো আর কেউ আছেন? একটু হাতটা তোলে। এই যুবকেরা যারা দাঁড়িয়ে আছেন, এরা তো বসবেন, কসম খেয়ে আমরা বসবো। কবরও যাবো খাড়া খাড়া, আমরা শুভ শুয়ালো, আমরা দাঁড়িয়ে পড়বো। যারা এই সদস্য আপনার একটু হাত তোলেন, ওরাও দাঁড়িয়ে আছে, শ্রোতারাও দাঁড়িয়ে। কমিটিরা বসে না, আমরা বসবো কেন? আর একজনের মাথায় টুপি নেই, দেখেন সব টুপি, বিনা টুপি। কত সব শিক্ষিত ছেলে নবীর নামে জলসা দিচ্ছে, টুপি ফাঁকার ফাঁক। তোমরা মসজিদে জুতো চুরি করতে পারো, একটা করে টুপি চুরি করতে পারো, জানটা ঠান্ডা হতো। কম সম মাথায় বাপ আছে, 500 টাকা চাইছে। কোন কমিটি ছেলে, কমিটি সদস্য কেউ আছেন যে হুজুর আমি 500 টাকা দেবো আগামী বছর এই জলসার জন্য? একটু তাড়াতাড়ি বলে। 500 টাকা চাইছে, 500 টাকা আগামী বছর জলসা হবে। এখনই দোয়া করব। এক বস্তা আলু দিবার মতো কেউ আছেন? এক বস্তা আলু। হুজুর আমি এক বস্তা আলু দেব। আবুল সরদার 500 টাকা নগদ দিয়েছে। মোহরজান বিবি 500 টাকা নগদ দিয়েছে, একটু জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। আর কেউ আছেন বাবাজি 500 টাকা? একটু হাতটা তুলে বলেন 500 টাকা। রাসূলের পাগল কেউ আছেন? দাদা পীরের পাগল কেউ আছেন? বসিরহাটে আল্লামা হুজুরের পাগল কেউ আছেন যে হুজুর এই 500 টাকা আগামী বছরে এই জলসায় দেব? একটু তাড়াতাড়ি বলে, ছোট্ট করে দোয়া করে এখান থেকে বিদায় নিন। শুকুর আলী মন্ডল 1001 টাকা নগদ দিয়েছে, একটু জোরে বলুন না মারহাবা। এক বস্তা আলু চাইছে, আলু এক বস্তা তাবারকের জন্য।
তাবারক হয়েছে। বাবাজি আছেন, এক বস্তা আলু চেয়েছে। খোদার পাগল কেউ আছেন? একটু হাতটা তুলে বলেন, হুজুর আমি এক বস্তা আলু দেবো। একটু হাতটা তুলে তাড়াতাড়ি বলেন, দেরি করেন। এক বস্তা আলু চেয়েছে। খোদার পাগল কেউ আছেন? আল্লাহর কোনো বান্দা আছে? মায়েরা, বোনেরা, বেটিরা, আপনাদের কাছে একজনকে পাঠিয়েছে, একজন গেছে। যদি আপনারা 500 করে দিতে চান, 200 করে যদি দিতে চান, 200 টাকা দেবো। আপনার লিখে দেন, একটু দোয়া হবে। শেষ দোয়া করে আপনারা যাবেন। বাবাজি আর কেউ আছে? এক বস্তা আলু কিংবা 500 টাকা। আগামী বছর এই জলসাটা হবে, মাশাআল্লাহ সুন্দর পরিবেশ করা হবে। ছেলেরা খুব সুন্দর মেহনত করে আল্লাহকে খুশি করার জন্য, নবীকে পাওয়ার জন্য এর একটা সুন্দর বেহেশতের বাগান কায়েম করেছে। আমরা সবাই বেহেশতের বাগানে বসে আছি। আখিরি দোয়া হবে, আল্লাহ পাকের ফেরেশতারা চলে যাবে, আমরাও চলে যাব। তখন কিন্তু এই বেহেশতের বাগান আর থাকবে না। আছেন খোদার পাগল? 500 টাকা। একটু তাড়াতাড়ি, দেরি করেন, এখনি দোয়া করুন। রাসূলের পাগল কেউ আছেন? আল্লাহর কোন বান্দা আছেন? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে। যাই হোক বাবাজি, আজকের জলসায় এসেছেন, কেউ আছেন আমার হাতে 200 টাকা দেবেন? আমার হাতে 200 টাকা আল্লাহকে পাওয়ার জন্য জলসায় এসেছেন। 200 টাকা, 500 টাকা চাইছিলেন, 200 টাকার নোট মোদি কোম্পানি বের করে ফেলেছে। মোদি কোম্পানি 200 টাকার নোট। কেউ আছেন আমার হাতে দেবেন? আসেন আমার হাতে। আমার মৌলানা সাহেব ভাই, যে আপনাদের প্রধান বক্তা ছিল, মাশাআল্লাহ তিনি 200 টাকা আমার হাতে দিয়েছে। আর কেউ আছেন? এটা আমার হাতে এসে দেন। 200 টাকা, 500 টাকা চাইছি, 200 টাকা চাইছি। আছেন খোদার পাগল? তাড়াতাড়ি দেন। কোন যুবক ভাই আছেন? বুঝলেন, আমি 200 টাকা দেব। 100 টাকা আমার কাছে আছেন, দিবেন? আপনার কাছে আছে? বুঝলেন, আমি 100 টাকা দেবো। একটু তাড়াতাড়ি আছেন? 100 টাকা। মেয়েদের কাছে রুমাল নিয়ে যাও, মেয়েদের কাছে মেয়েদের কাছে রুমাল নিয়ে যাও, রুমাল নিয়ে যাও, রুমাল নিয়ে যাও। বাবাজি একজন 100 টাকা দিয়েছে, একটু জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। আসুন, এটা আল্লাহ পাকের কাছে দাঁড়িয়ে আমার নবীকে একবার সালাম দেব। ইয়া নবী